প্রিয় সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে এনভিএস সাবজেক্টটি রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে কম্পালসারি সাবজেক্ট এটি, এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে আমি অলরেডি 2 নম্বরের একদম টু দি পয়েন্ট অ্যান্সার এবং আদর্শ অ্যান্সার, যেগুলো দুইয়ে তোমরা 2 পাবে, এবং তোমাদের উত্তরগুলো পড়তে এবং লিখতে দুটোই সুবিধা হবে, সেরকমই নোটস আমি তোমাদের প্রোভাইড করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। কিভাবে তোমরা উত্তর লিখবে বা কিভাবে পড়লে তোমাদের উত্তর কিভাবে লিখলে তোমাদের পড়তে সুবিধা হবে এবং তোমাদের প্রচুর প্রশ্ন তোমরা পড়তে পারবে। অনেকে বেছে পড়ো যে স্যার প্রচুর প্রশ্ন হয়ে যাচ্ছে, উত্তর এত মনে রাখতে পারছি না। তো কিভাবে এক্স্যাক্ট পড়লে আমাদের কাছে তোমরা কীরকম নোটস পাবে, ঠিক আছে, যেগুলো আমরা পুরোপুরি সমস্ত কিছু দিতে পারি না। যারা নিতে চাও তারা যোগাযোগ করো। ইউটিউবে অনেক তোমরা জানো এরকম বিভিন্ন সাবজেক্টের আমরা দিয়ে থাকি, তবে সব কিছু দিলে অনেকে রয়েছে, আমি আগে ফ্রি অফ কস্টেই নোটস প্রোভাইড করতাম, তবে সেগুলোকে নিয়ে অনেকে যাই হোক বিক্রি করতো, ব্যবসা বাণিজ্য করতো। তো ঠিক আছে, সেগুলো অসুবিধার কোনো কারণ নেই, কিন্তু যারা আর্থিক অবস্থা থেকে একটুখানি আর্থিক অবস্থা যাদের একটু অসুবিধা রয়েছে তারা সেগুলো পেতো না, তাদেরকেও টাকা দিয়ে নিতে হতো। তো এইগুলো একটু সমস্যা হতো। তো আমি ওই জন্য রিজনেবল প্রাইসে তোমাদের জন্য একটা রিজনেবল প্রাইস রেখেছি। অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা আদর্শ স্টাডি মেটেরিয়াল টাইপস করা নোটস তোমরা পেয়ে যাবে। তোমরা দেখো, আমি একটা প্রশ্নের উত্তর আলোচনা করছি, ভিডিওটি ভালো করে দেখবে। তো প্রশ্নটি কি? এই প্রশ্নটি আসার সম্ভাবনা 100%। কী প্রশ্ন? পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব লেখো। পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব লেখো। তো দেখো, পরিবেশ শিক্ষা শিক্ষা বিজ্ঞানের সেই শাখা যেখানে পরিবেশ সম্পর্কে তথা এর বৈশিষ্ট্য, উন্নয়নের প্রক্রিয়া, উদ্ভিদ সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। পরিবেশগত শিক্ষা হলো যে শিক্ষা পরিবেশের মাধ্যমে, পরিবেশের বিষয়ে এবং পরিবেশের জন্য গ্রহণ করার শিক্ষা। ঠিক আছে, পরিবেশ শিক্ষার গুরুত্ব কী? জীব বৈচিত্র্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, আমরা জীব বৈচিত্র্য সম্পর্কে জানতে পারি পরিবেশ শিক্ষার মাধ্যমে। গঠনগত অভিযোজন সম্পর্কে ধারণা লাভ করা যায়, মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ক নিরূপণ করা যায়, জীবজগতের উদ্ভবের জ্ঞান লাভ করা যায়, মানুষের আচরণে পরিবেশের ক্ষতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, কোনো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ভুক্ত জীবদের মধ্যে সম্পর্ক নিরূপণ করা যায়। তারপর রয়েছে কোনো নির্দিষ্ট ভৌত পরিবেশে জীবের গঠনগত অভিযোজন সম্পর্কে ধারণা লাভ করা যায়। এই যে দেখছো তোমরা 5 নম্বরে, কিন্তু তোমরা এই নোটসটা দেখলে অবাক হবে যে এত কম লিখবো স্যার। হ্যাঁ, তোমাদের 5 নম্বরের জন্য এইটুকু লিখলেই তোমরা কিন্তু নাম্বার পাবে। তোমাদের অতিরিক্ত লেখার কোনো দরকার নেই। তোমরা অন্যান্য দেখবে নোটসগুলো যেগুলো তোমরা পাবে সেগুলো অতিরিক্ত মাত্রায় লেখা থাকে, এবং বইতেও তোমরা যে বইগুলো কিনবে সেখানেও অতিরিক্ত মাত্রায় কিন্তু লেখা থাকে। তোমরা বুঝে উঠতে পারো না কত পয়েন্ট লিখবো, তোমরা সমস্ত পয়েন্টগুলোই লিখতে চাও। তো এতগুলো পয়েন্টস লেখার কোনো দরকার পড়ে না। তো যতটুকু দরকার দেখো, 5 নম্বরের প্রশ্নে আমরা 2 পেয়ে যাব কোথায়? পরিবেশ শিক্ষা কাকে বলে, এখানেই আমরা 2 থেকে 1.5 মার্কস ক্যারি করে নিতে পারবো, এবং এখানে যেগুলো পয়েন্টসগুলো রয়েছে এখান থেকে আমরা 2 ক্যারি করে নিতে পারবো। তো 5-এ 4 নম্বর এমনিই আমাদের পেয়ে গেলাম। ঠিক আছে, তো অতিরিক্ত লিখলেও তুমি 5-এ 4 পাবে, এবং এই নোটসটি লিখলেও তুমি 5-এ কিন্তু 5ও পাবে, কিন্তু তুমি কম করেই আমি ধরলাম 4 করে তোমরা অনায়াসে পেয়ে যাবে। 4টি 5 নম্বরে অ্যান্সার দেয়, 4টি লিখতে পারলেই 4-4-এ 16 নম্বর কিন্তু আমরা এখানে ক্যারি করে নিতে পারবো। 16 থেকে 17 নম্বর আমরা ক্যারি করে নিতে পারবো। আর এখানে যদি তোমরা আরও কিছু পয়েন্টস তোমরা যদি চাও ঢোকাতে পারো, অনেক পয়েন্টস রয়েছে টু দি পয়েন্ট অ্যান্সার। তো আমি এখানে তোমাদের 7টা মতো পয়েন্টস দিয়েছি গুরুত্বে। আরও 2-3টে পয়েন্টস ঢোকানো যায়, তবে অসুবিধার কোনো কারণ নেই, তোমরা এই উত্তরগুলো কিন্তু লিখতে পারো। তো খাতায় নোট করে নিও এই প্রশ্নের উত্তর। তো এরকমই ভিডিও পেতে, এরকম আদর্শ উত্তরের নোটস পেতে তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিতে হবে। সামনেও তোমাদের সেকেন্ড সেমিস্টার শেষ হয়ে থার্ড সেমিস্টার আসবে, আরও সেমিস্টারগুলো রয়েছে, সেখানেও তোমরা এইভাবেই ভিডিও পাবে। এবং স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে গেলে তোমরা অবশ্যই একটু ওয়েট করবে। পিবি স্টাডি ক্লাসে স্টাডি মেটেরিয়াল একটু দেরি করে আসলেও, কারণ কোয়ালিটির জিনিস পেতে গেলে একটু সময় তোমাদের কিন্তু ধৈর্য রাখতে হবে। অনেকে ধৈর্য রেখে বসে থাকো, অন্যান্য জায়গায় যতই দিক, তোমরা পিবি স্টাডি ক্লাসে নোটস না পেলে তোমাদের ঠিক হয় না, ভালো লাগে না। তো তোমরা নোটস অ্যাভেলেবেল পাবে। তোমরা নোটস নেওয়ার জন্য 7278981430 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।